এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য এইভাবে মাছের ঝোল খেলে কিন্তু শরীরও ভালো থাকবে আর খেতেও ভালো লাগে। তার জন্য লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি মাছে। কাতলা কিংবা রুই যে কোনো মাছে এই রান্নাটা করা যায়। এবার আলু কেটে নিচ্ছি, সবজি দিয়ে মাছের ঝোলটা রান্না করব। যেহেতু মাছে দেবো আলু, তাই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপর কেটে নেবো পটলগুলো লম্বা লম্বা করে 4 ফালা করে কেটে নিচ্ছি। আর নেব সজনের ডাঁটা। এই আলু পটল সজনের ডাঁটা দিয়ে পাতলা ঝোলটা এই গরমকালে খেতে খুবই ভালো লাগে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছগুলো আমি কড়া করেই ভেজে নিচ্ছি। যে যেমন মাছ ভাজা খেতে পছন্দ করে সেইভাবেই মাছটা ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। তেল থেকে তোলার পর মশলা তৈরি করে নেব। তার আগে মাছের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বড়িগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। বেশি বড়ি দেবো না, প্রায় 7 থেকে 8টা বড়ি দিচ্ছি। এবার বড়িগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। তেল দিয়ে আবার তেলটা গরম করে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো প্রথমে আলুগুলো কিছুক্ষণ ভেজে আলুগুলো না তুলেই দিয়ে দেবো আলুগুলো আগে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। আলু ভাজার মধ্যে লবণ কিংবা হলুদ দিচ্ছি না। এবার আলুগুলো একটা সাইড করে এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো ভেজে আমি তুলে নেব। আলুগুলো ভেজে আমি তুলছি না, কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে, তাই ভাজা হতে হতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। পটলগুলো 2 থেকে 3 মিনিট মতো হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার মশলা তৈরি করে নেব। মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, পরিমাণ অনুযায়ী আদা, তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখানে ছোটো চামচের 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। এবার বেটে নিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে। বাটা হয়ে গেছে। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো কিন্তু বেশি লাল করে ভাজিনি। আলুগুলোও হালকা লাল করে ভাজা হয়ে গেছে। গ্যাস সিম করে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝোলের রঙটা খুব সুন্দর আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করে বেটে রাখা মশলা দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হয়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনের ডাঁটাটা মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এইভাবে সজনের ডাঁটা মশলার সঙ্গে কষালে ডাঁটার রঙটাও খুব ভালো থাকে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। যেহেতু পাতলা ঝোল করছি তাই জলের পরিমাণটা একটু বেশিই রাখছি। আর আলুগুলোও সিদ্ধ হতে হবে, ডাঁটাও সিদ্ধ হতে হবে, তাই জলের পরিমাণটা একটু বেশিই রাখলাম। এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো দিয়ে বড়িগুলোও দিয়ে দেবো, যাতে পটল আলু বড়ি সব একসঙ্গেই সিদ্ধ হয়ে যায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে ঝোলের রঙটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আলু পটল বড়ি সব সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল সবজি মাছ। আশা করছি রেসিপিটা ভালো লাগলো।